আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ফোনের ক্যামেরার জাদু শিখাবো। আজকে যে ক্যামেরাটা দিয়ে কী কাজ করা হয় সেটা আপনারা জানার পরে সত্যি অবাক হয়ে যাবেন। পার্সোনালি আমিও এটা দেখে আমিও কিন্তু অবাক হয়ে গেছি যে একটা ক্যামেরা দিয়ে এত কিছু করা যায়, একটা ক্যামেরা দিয়ে ছবিতে ভিডিওতে এত কিছু করা যায়, আমি কখনোই জানতাম না ভাই। আপনার চাইলে এখন থেকে আপনি ভিডিও করবেন আপনার ফোনের ক্যামেরা দিয়ে, পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মোবাইলের স্ক্রিনে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাজটা করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে। ওপেন করার পরে এখান থেকে উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনার দারুণ কাজ করতে পারবেন, যেটা সত্যি আমিও অবাক হয়ে গেছি। নর্মালি আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করি হলো ভিডিও এডিটিং করার জন্য, কিন্তু এটার যে ক্যামেরা আছে ক্যামেরাটা কিন্তু আমরা অনেকেই জানি না। ক্যাপকাট ইউজ করি বাট আমরা কিন্তু এটার কাজ সম্পূর্ণ জানি না। ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হলে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করার পরে টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি আছে, এটাকে আপনার অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। এই যে এখন এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে বা ফেসবুক দিয়ে আপনারা এটাকে কানেক্টেড করে মানে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত করতেছি না, জাস্ট আমি এখান থেকে স্কিপ করে দেবো, মানে ক্রসে ক্লিক করে বের হয়ে যাব। জাস্ট আপনাদের আমি কাজটা শিখিয়ে দেবো। এই যে দেখুন, এটা করার পরে কিন্তু এখানে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে জাস্ট আপনারা কিন্তু একটা ভিডিও প্রফেশনাল এডিট করতে পারবেন এই ক্যাপকাটের মাধ্যমে। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে জাস্ট আপনার গ্যালারি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেন, সেটা এডিট করতে পারবেন, ঠিক আছে, আপনার ফেসবুক এবং ইউটিউবের জন্য। তো আমি এখন আপাতত এই এডিট করে দেখাচ্ছি না, আমি এখান থেকে জাস্ট বের হয়ে যাব, এক স্টেপ ব্যাগে চলে যাব। তো ক্লোজ করে দিলাম। এখন যে কাজটা আপনারা করবেন, এই যে উপরে দিয়ে দেখতে পারবেন ক্যামেরা, এই ক্যামেরাটা আইকন দেখতে পারবেন, দেন এখানে ক্যামেরা লেখাও দেখতে পারবেন। জাস্ট এই ক্যামেরার পরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে নর্মালি একটা অ্যালাউ আসবে, জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। ক্যামেরার অ্যালাউটা আসবে, এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে রেকর্ড অডিওর অ্যালাউ আসবে একটা, সেটাও আপনারা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখতেছেন আমার সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে। একটু পান খাইছিলাম তো এই জন্য ঠোঁটটা একটু লাল হয়ে গেছে। এই যে ক্যামেরাটা আমার সামনে ওপেন হয়ে গেছে, এখন যে কাজটা আপনারা করবেন সেটা দেখার পরে সত্যি অবাক হয়ে যাবেন। এই যে নিচে দিকে দেখতে পাবেন ইফেক্টস নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দেবেন। আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে চোখের ভিতর দিয়ে আগুন বাইরে জাদু দেখায়, মানুষ যে এরকম করে জাদু দেখায়, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ইফেক্টস আছে। যদি আমি এই একটা ইফেক্টসে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আমার চোখ দিয়ে কী বের হয়, জাস্ট আপনারা দেখবেন, ডাউনলোড হোক। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে আমার চোখের মধ্যে আলো হইতেছে। ও মাই গড, দেখতে পারতেছেন আপনারা যে চোখের মধ্যে দিয়ে আলো বের হইছে। এটা কিন্তু একটা ম্যাজিক, মানে একটা ভিডিও এডিট করার জন্য কিন্তু, ভিডিওর জন্য কিন্তু বেস্ট একটা ইফেক্টস এটা আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? তারপর এখান থেকে আরও ইফেক্ট আছে। এই যে একটা, এটা যদি আমি এটা ক্লিক করে দিই, দেখুন প্রথমত যখন ক্লিক করবেন তখন ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু এটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখুন, মানে আমার চোখের মধ্য দিয়ে দেখুন কেমন জানি বিজলির মতো বের হচ্ছে, মানে কারেন্টের শর্ট করে যেরকম, এরকম শকের মতো কিন্তু এটা বের হচ্ছে, দেখুন। এইভাবে করে ছবি তুলতে পারবেন, এগুলো করে ভিডিও করে আপনারা টিকটকে বা শর্ট ভিডিওতে আপলোড করতে পারবেন, টিকটকে রিলসে, ইনস্টাগ্রাম রিলস, মানে আপলোড করলে ভাইরাল আগুন। এইসব ভিডিও মানুষে এইটা দিয়ে ভিডিও করে কিন্তু মানুষের ভাইরাল হইতেছে, ঠিক আছে? যদি এটার কাজ যদি আমি এক এক করে দেখাতে চাই তাহলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, আর বেশি লাগতে পারে। অনেক ফিচার বা এটার ভিতরে ক্যাপকাটের মধ্যে আছে, মানে আপডেট হওয়ার পরে অনেক কিছু অ্যাড হয়েছে। তো এগুলো আপনারা ইনস্টল করার পরে আপনারা নিজেরাই গাড়াগাড়ি করবেন। গাড়াগাড়ি করার পরে আরও অনেক কিছু আমার সাথে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন আছে, জাস্ট এই গ্রিন স্ক্রিনের পরে যদি এটা ক্লিক করে দেন, গ্রিন স্ক্রিনের পরে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গ্রিন স্ক্রিন ইফেক্টস আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু একটা রুমের মধ্যে আছি, আমার পিছনে আছে দেয়াল, বাট আমি এখন এখানে চাচ্ছি যে আমরা অন্য কোথাও চলে যাব। তার জন্য এই যে আমরা যদি জাস্ট একটা ইসের পরে ক্লিক করি, এই যে দেখাচ্ছি দেখুন, এই যে দেখুন আমি যখন এটার উপরে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রুমের মধ্যে, বাট আমি কিন্তু এখন আছি অস্ট্রেলিয়ায়। তারা এখন এখান থেকে যদি আমরা আরও গ্রিন স্ক্রিন আছে, আমরা যদি এগুলোকে লক্ষ্য করি, এই গ্রিন স্ক্রিনের পর দিয়ে দেখাচ্ছি, মানে এক একটা গ্রিন স্ক্রিনের কাজ এক এক রকম।
তারপরে এই যে এখান থেকে যদি আমি এটার পরে ক্লিক করি, প্রথমত ডাউনলোড হবে, তারপরে দেন এটা কাজ দেখা যাবে। এই যে দেখুন এখানেও কিন্তু চমক দেখা যাচ্ছে, দেখছেন একদম চমক। এই চমকগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই এই যে ক্যাপকাটের যে এই ক্যামেরা অপশনটা, এটা কিন্তু নর্মালি আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আপনার ফোনের ক্যামেরাটা দিয়ে ছবি না তুলে আপনারা যদি এই ক্যামেরাটা ওপেন করে যদি ছবি তোলেন, আপনারা বিভিন্ন ধরনের ইফেক্টস আপনার ছবিতে, আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি প্রথম কারা দেখছেন যে ক্যাপকাট এরকম ক্যামেরা, তারা শুধু আমার এই ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন, যেতে মনে করেন যে নতুন কিছু শিখছেন, তাহলে কিন্তু একটা ভিডিওতে লাইক দিবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।